আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কোনো নির্দিষ্ট দেশ নেই, নেই কোনো সীমানা, মানচিত্রের কোনো দাগ তাদের বেঁধে রাখতে পারে না। তারা মাটিতে নয় বরং সারা জীবন কাটিয়ে দেয় বিশাল নীল সমুদ্রের উপর। কিন্তু এটি তাদের একমাত্র পরিচয় নয়। যারা কোনো অক্সিজেন মাস্ক বা আধুনিক সরঞ্জাম ছাড়াই সমুদ্রের 70 মিটার গভীরে নেমে যেতে পারে, যেখানে সাধারণ মানুষ 1 থেকে 2 মিনিট দম আটকে রাখতে হিমশিম খায়, সেখানে এই মানুষগুলো একটানা 13 মিনিট জলের নিচে হেঁটে বেড়াতে পারে। তারা কি আসলে সাধারণ মানুষ, নাকি হাজার বছরের বিবর্তনে তৈরি হওয়া কোনো এক বিচিত্র জলমানব? আজ নিখোঁজ ছায়ার বিশেষ পর্বে আমরা উন্মোচন করব সমুদ্রের জিপসি বা বাজাও জাতির সেই অবিশ্বাস্য রহস্য। ইন্দোনেশিয়া থেকে শুরু করে ফিলিপাইনের নীল জলরাশি, এই বিশাল এলাকা জুড়ে বাস করে বাজাও জাতি। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাটে সমুদ্রের সাথে তাল মিলিয়ে। তাদের জন্ম হয় নৌকায়, বড় হয় নৌকায় এবং জীবনের শেষ দিনটিও কাটে এই নৌকায়। তাদের কাছে ডাঙ্গার জীবন এক অদ্ভুত রহস্যর মতো। বিজ্ঞানীদের কাছেও বাজাওরা এক বিশাল বিস্ময়। গবেষণায় দেখা গেছে হাজার বছর ধরে সমুদ্রের তলদেশে থাকার কারণে তাদের শরীরে এক বিচিত্র বিবর্তন ঘটেছে। সাধারণ মানুষের তুলনায় বাজাওদের প্লীহা প্রায় 50% বড় হয়। এই বড় প্লীহাটি তাদের শরীরে অতিরিক্ত অক্সিজেন মজুদ রাখতে সাহায্য করে, যা তাদের ঘন্টার পর ঘন্টা সমুদ্রের অতল গভীরে থাকতে শক্তি দেয়। তারা যখন জলের নিচে নামে তাদের হৃদস্পন্দন এক অবিশ্বাস্যভাবে কমে যায়, ঠিক যেমনটা দেখা যায় ডলফিন বা সিলের ক্ষেত্রে। বাজাওদের মাছ ধরার পদ্ধতি দেখলে আপনার চোখের পলক ফেলতে ভুলে যাবেন। কোনো জাল নয়, কোনো নৌকা নয়, তারা কেবল একটি কাঠের তৈরি বর্ষা এবং হাতে বানানো চশমা নিয়ে নেমে পড়েন উত্তাল সাগরে। জলের 70 মিটার নিচে, যেখানে চাপের কারণে সাধারণ মানুষ কান ফেটে যাওয়ার উপক্রম হয়, সেখানে বাজাওরা মাটির উপর হাঁটার মতোই সবলীলভাবে ঘুরে বেড়ায়। তারা সমুদ্রের মেঝে দিয়ে হেঁটে বেড়ায় এবং নিখুঁত লক্ষ্য শিকার করে। তাদের চোখে জলের নিচেও থাকে ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস। গভীর জলের চাপের সাথে মানিয়ে নিতে ছোটবেলাতেই অনেক বাজাও শিশুদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়, যাতে তারা কানে কোনো যন্ত্রণা অনুভব না করে। এই জাতির জন্য সমুদ্র কেবল শখের জায়গা নয়, এটি তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ইতিহাসের পাতায় বাজাওদের এক ভয়ঙ্কর নাম ছিল। 18 এবং 19 শতাব্দীতে পরিচিত ছিল দুর্ধর্ষ জলদস্যু হিসেবে। তারা এক দেশ থেকে অন্য দেশে হানা দিত এবং সমুদ্রে রাজত্ব করত। পরবর্তীতে তারা জলদস্যুতা ছেড়ে দিয়ে শান্ত জীবনে ফিরে আসে এবং বিভিন্ন দেশে নাগরিকত্ব লাভ করে। কিন্তু আজ বাজাওদের এই জাদুকরী জগৎ সংকটের মুখে। আধুনিক যুগের যান্ত্রিক ট্রলার এবং জাপানের মতো দেশগুলোর বিশাল মাছ ধরার প্রজেক্ট তাদের জীবিকাকে ধ্বংস করে দিচ্ছে। সমুদ্রের বাস্তুসংস্থান নষ্ট হওয়ায় মাছের পরিমাণ কমে যাচ্ছে। হাজার বছরের পুরনো এই জলমানব সংস্কৃতি কি তবে হারিয়ে যাবে আধুনিকতার গ্রাসে? প্রিয় দর্শক, সমুদ্রের এই জিপসিদের জীবন কি আপনাকে অনুপ্রাণিত করেছে? 13 মিনিট জলের নিচে থাকার এই রহস্য সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রকৃতির এমন সব অজানা ও রহস্যময় তথ্য নিয়মিত পেতে আমাদের নিখোঁজ ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।